শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত মাস্টার মাইন্ড কালীঘাটের ভদ্র কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেপ্তার হয়েছেন দীর্ঘদিন ধরে জেলবন্দি সুজয় কৃষ্ণ। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের কোটি কোটি টাকা সুজয় কৃষ্ণ ভদ্রের হাত ধরে বিভিন্ন সংস্থায় যেমন বিনিয়োগ হয়েছে, অভিষেক ব্যানার্জি সংস্থা লিপস অ্যান্ড বাউন্সে বিনিয়োগ করেছেন, এমনকি বিভিন্ন মাথার কাছে গেছে এই নিয়োগ দুর্নীতিকাণ্ডের কোটি কোটি কালো টাকা। এমনই কিন্তু দাবি ইডি এবং সিবিআইয়ের। অর্থাৎ সুজয় কৃষ্ণ ভদ্র শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মাথা, এবং তিনি যে কতটা প্রভাবশালী তা ইডি এবং সিবিআইকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছেন। কারণ কালীঘাটের কাকুর তদন্ত করতে গিয়ে, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করতে গিয়ে কালীঘাটের কাকুর অডিও ক্লিপ কিছু সিবিআই পেয়েছে। সেগুলি তদন্তর ক্ষেত্রে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিবিআই এবং ইডি। গত বছর ইডিকে 6 মাস ধরে কালীঘাটের কাকু একেবারে নাজেহাল করে ছেড়েছে এই গলার স্বরের নমুনা নিয়ে। সবশেষে বিচারপতি অমৃতা সিনহার এক নির্দেশে এক রাতের মধ্যেই কিন্তু কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করেছিল ইডি। তবে এবার সিবিআই বিস্ফোরক অডিও ক্লিপ পেয়েছে কালীঘাটের কাকুর মোবাইল ফোন থেকে। সেই অডিও ক্লিপে এক প্রভাবশালী বড় মাথার নাম করে টাকার রফা হচ্ছিল কালীঘাটের কাকু, শান্তনু ব্যানার্জি, সন্তু গঙ্গোপাধ্যায়দের মধ্যে। তাই কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করতে চেয়েছিল সিবিআই। অবশেষে কালীঘাটের কাকুর গলার স্বরের নমুনা সংগ্রহ করেছে সিবিআই নিম্ন আদালতে। তবে এবার কিন্তু হাইকোর্টে খেলে দিলেন সিবিআই। এবার হাইকোর্টে একেবারে বিস্ফোরক দাবি কালীঘাটের কাকুর। অবশেষে গলার স্বরের নমুনা সিবিআই নেয়ার পরপরই হাইকোর্টে ছুটল কালীঘাটের কাকু। এবার হাইকোর্টে কি জামিন কালীঘাটের কাকুর? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, ইডির মামলায় জামিন পেয়েছেন কালীঘাটের কাকু, কিন্তু সম্প্রতি গ্রেপ্তার করেছে সিবিআই। তবে সিবিআইয়ের মামলায় কিন্তু কালীঘাটের কাকুর জামিন মেলেনি। আর এবার কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন কালীঘাটের কাকু। যা নির্দেশ দিলেন বিচারপতি তাতেই কিন্তু নতুন করে তুমুল হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। সিবিআইয়ের দাবি মেনে কণ্ঠস্বরের নমুনা দিয়েছেন, কিন্তু তারপরেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে নতুন খেলা শুরু করে দিলেন কালীঘাটের কাকু। এবার সিবিআইয়ের মামলায় জামিন চাইলেন সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। শুক্রবার তিনি কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানিয়েছেন। স্বাস্থ্যের অবনতির কারণ দেখিয়ে জামিন চান সুজয় কৃষ্ণ। তার আবেদনের পর সিবিআইয়ের কাছে কালীঘাটের কাকুর স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট চাইল উচ্চ আদালত। মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট জমা দিতে হবে। ওই দিনই হবে পরবর্তী শুনানি। ওই দিনই কিন্তু কালীঘাটের কাকুর হ্যাস্তন্যস্ত হবে। কালীঘাটের কাকু নিজের শারীরিক অসুস্থতাকে বারবার দোহাই দিয়ে তদন্তকে ঢিলেমি করার চেষ্টা করেছে। বারবার হাজিরা এড়িয়েছেন, সিবিআইয়ের তলব এড়িয়েছেন, বিচারকের নির্দেশ এড়িয়েছেন, আদালতে হাজিরা দেননি বারবার। গত বছর প্রায় 6-7 মাস ধরে এসএসকেএম হাসপাতালে ছিলেন কালীঘাটের কাকু তার অসুস্থতাকে ঢাল করে। আর এবার কিন্তু সেই অসুস্থতাকে ঢাল করেই এবার সিবিআইয়ের মামলায় নতুন খেলা শুরু করে দিলেন কালীঘাটের কাকু। এবার জামিন চান কালীঘাটের কাকু। তবে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনিও কিন্তু চরম নির্দেশ দিয়ে দিয়েছেন সিবিআইকে। মঙ্গলবারের মধ্যে কালীঘাটের কাকুর মেডিকেল রিপোর্ট সামনে নিয়ে আসতে হবে। কালীঘাটের কাকুর আসলে কি হয়েছে সেই মেডিকেল রিপোর্ট চাই। ওই দিনই পরবর্তী শুনানি হতে চলেছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে সুজয় কৃষ্ণ ভদ্রর। একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। তার মাঝে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ বারবার বাধা পাচ্ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডি। 4 বার ব্যর্থ হওয়ার পর অবশেষে 11ই ফেব্রুয়ারি কালীঘাটের কাকুর কণ্ঠস্বর রেকর্ড করে সিবিআই আদালতে। সিবিআই তা দিল্লিতে পাঠিয়ে নিজেদের কাছে থাকা অডিও ক্লিপের সঙ্গে তার কণ্ঠস্বরের নমুনা মিলিয়ে দেখতে চায়। তা মিললে নিয়োগ দুর্নীতি তদন্তে অনেকটা সহযোগিতা হবে এবং মাথা ধরা পড়বে এমনই মনে করছেন তদন্তকারীরা। এরপর শুক্রবার ফের নিয়োগ দুর্নীতি মামলায় শুনানি ছিল হাইকোর্টে। তাদের সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার কথা জানিয়ে জামিনের আবেদন করেন তার আইনজীবী। এই মুহূর্তে সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু জেল হাসপাতালে। দিন দিন অসুস্থতা বাড়ছে তার। এই যুক্তিতে জামিনের গুরুত্ব বুঝিয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। সেই আবেদনের ভিত্তিতে সিবিআইয়ের কাছে সুজয় কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার রিপোর্ট তলব করল বিচারপতি
অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। জেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের। আগামী মঙ্গলবার অর্থাৎ 18 ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিবিআইকে। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হচ্ছে এবং কালীঘাটের কাকু আদৌ কি জামিন পাওয়ার যোগ্য? শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের অন্যতম মেন মাস্টার মাইন্ড, যার হাত ধরে গেছে কোটি কোটি কালো টাকা। কালীঘাটের কাকু সূত্র ধরেই ফেসেছেন অভিষেক ব্যানার্জি, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি। তার সংস্থা কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। সেই কালীঘাটের কাকু তিনি ইডির মামলায় জামিন পেয়ে গেছেন। তবে ইডির মামলায় দীর্ঘদিন ধরে জেলে বন্দী ছিলেন, তিনি জামিন পেয়ে গেছেন। ইডি বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। তার মধ্যেই তিনি অসুস্থ, তাই এই মুহূর্তে জেল হাসপাতালে ভর্তি এবং তার অসুস্থতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সুস্থতার দিকে তিনি যাচ্ছেন না, তাই তার জামিন চাই। ইতিমধ্যেই সিবিআইয়ের যা প্রয়োজন ছিল গলার স্বরের নমুনা, তা তিনি সিবিআইকে দিয়ে দিয়েছেন। তাই এই মুহূর্তে তাকে জেলে বন্দি রাখার কোনো যুক্তি নাই, এমনই কিন্তু দাবি সিবিআইয়ের আইনজীবীর। তাই সেই যুক্তিতে কালীঘাটের ভদ্র কাকু তিনি এবার নিয়োগ দুর্নীতিকাণ্ডের মামলায়, সিবিআইয়ের মামলায় জামিন চান। জামিন পেয়ে জেলের বাইরে বেরোতে চান, কিন্তু সিবিআইও নাছোড়বান্দা। কালীঘাটের কাকুকে আটকাতে কিন্তু বড় সড়ো অস্ত্র প্রয়োগ করতে চলেছে আগামী মঙ্গলবার সিবিআই। কালীঘাটের কাকু কি আদৌ জামিন পাবেন? তার মেডিকেল রিপোর্ট, তিনি এখন জেল হাসপাতালে ভর্তি। জেল হাসপাতালের সাথে সমঝোতা করে আলোচনা করে তার মেডিকেল রিপোর্ট পেশ করতে বলেছে সিবিআইকে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। তাই সিবিআই মঙ্গলবার কী রিপোর্ট পেশ করেন কালীঘাটের কাকুর এবং সেই মেডিকেল রিপোর্ট দেখে বিচারপতি কী নির্দেশ দেন। কারণ এর আগে যখন কালীঘাটের কাকুকে বারবার হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছিল নিম্ন আদালতের তরফ থেকে, তখন কিন্তু অসুস্থতাকে ঢাল করেছিলেন এবং যখন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় কালীঘাটের কাকু সুস্থ আছেন, তার কোনো অসুস্থতা নেই, তখন পেসমেকারের দোহাই দেন। পেসমেকারের ব্যাটারি খারাপ হয়ে গেছে, তাই তিনি অসুস্থ। কিন্তু তখনও এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দেয় কাকুর পেসমেকার ঠিক আছে, পেসমেকারে কোনো গোলযোগ হওয়ার কোনো কারণই নাই, কারণ এখনও 2 বছর তার ভ্যালিডিটি আছে। তাই এবার এই অসুস্থতাকে দোহাই দিয়ে ঢাল করে কালীঘাটের কাকু কি জেল থেকে বেরোতে পারবে? আদৌ কি জামিন পাবে? তা কিন্তু নিশ্চিত হতে চলেছে আগামী মঙ্গলবার 18 ফেব্রুয়ারি। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় তিনি কী নির্দেশ দেন কালীঘাটের কাকুর জামিন মামলায়। সিবিআই কালীঘাটের কাকুকে আটকাতে, জামিন আটকাতে কাকুর সিবিআই কি হাতিয়ার, কি তথ্য বিচারপতির সামনে তুলে ধরেন, কি হতে চলেছে মঙ্গলবার কলকাতা হাইকোর্টে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।